আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা ফুড ডেলিভারিতে নতুন কাজ করতে চাইতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই উপকারে আসবে। কারণ আজকের এই ভিডিওতে ফুড ডেলিভারিতে প্রয়োজন পড়ে এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ শেখানো হয়েছে। যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তুমি কোথায় আছো কিভাবে জিজ্ঞাসা করবেন? ওয়েন মৌজুদ এন্তা অথবা হয়েন মৌজুদ এন্তা, যে কোনো একটা বললে হবে। ঠিক আছে, হয়েন অর্থাৎ কোথায়, মজুদ অর্থাৎ আছো, ইন্তা অর্থাৎ তুমি বা আপনি। তুমি কোথায় আছো? ওয়েন মজুদ এন্তা। আমি পেট্রোল পাম্পের সামনে আছি। আনা মজুদ গিদ্দাম মাহাত্তা। আনা মজুদ আমি আছি, গিদ্দাম অর্থাৎ সামনে, মাহাত্তা হচ্ছে পেট্রোল পাম্প। আরবিতে পেট্রোল পাম্পকে মাহাত্তা বলে। আমি পেট্রোল পাম্পের সামনে আছি, আনা মজুদ গিদ্দাম মাহাত্তা। আমি পেট্রোল পাম্পের পাশে আছি। আমি পেট্রোল পাম্পে আছি। আমি পেট্রোল পাম্পে আছি, এটা হবে আনা মজুদ মাহাত্তা। ঠিক আছে, এখানে হইলো একদম আপনি পেট্রোল পাম্পের ভিতরে ওইখানে দাঁড়াইছেন, বলবেন যে আনা মজুদ মাহাত্তা, অর্থাৎ আমি পেট্রোল পাম্পে আছি। আমি পেট্রোল পাম্পের পাশে দাঁড়ানো, তাহলে কিভাবে বলবেন? আনা ওয়াকগফ, ওয়াকগফ অর্থাৎ দাঁড়ানো, জাম্ব মাহাত্তা অর্থাৎ পাশে, মাহাত্তার পাশে। আমি পেট্রোল পাম্পের পাশে দাঁড়ানো। আনা ওয়াকগফ জাম্ব মাহাত্তা। আনা ওয়াকগফ জাম্ব মাহাত্তা। আমি পেট্রোল পাম্পের পেছনে আছি, তাহলে কিভাবে বলবেন? আনা মজুদ ওয়ারা মাহাত্তা, ওয়ারা অর্থাৎ পেছনে, অথবা আনা মজুদ মাহাত্তা খালফিয়া, খালফি অর্থ পেছনে, যে কোনো একটা বললে হবে। আনা মজুদ মাহাত্তা খালফিয়া অর্থাৎ আমি পেট্রোল পাম্পের পেছনে আছি। আমি তোমার বাসার সামনে আছি। যখন কাস্টমারে জিজ্ঞাসা করবে ওয়ে নেনতা, তখন বলবেন যে আনা মজুদ গিদ্দাম বেত, অর্থাৎ আমি তোমার বাসার সামনে আছি। কাস্টমাররা ফোন করে জিজ্ঞাসা করে, যখন ডেলিভারি নেবেন পথে অনেকবার জিজ্ঞাসা করবে তুমি কোথায়? আনা মজুদ গিদ্দাম বেত, তোমার বাড়ির সামনে আছি। আমি তোমার বাসার পেছনে আছি। যদি পেছনের দরজা দিয়ে ওইখান দিয়ে যদি ডেলিভারির ওইখানে যাওয়া লাগে, তাহলে বলবেন আনা মজুদ ওয়ারাবেত। ওয়ারাবেত অনেকগুলা বাড়ির গেট আছে পেছন দিয়ে। ঠিক আছে, আনা মজুদ ওয়ারাবেত অর্থাৎ আমি তোমার বাসার পেছনে আছি। আমি তোমার রুমের সামনে আছি, কিভাবে বলবেন? আনা মজুদ গিদ্দাম গরফা, গরফা অর্থাৎ রুম, অথবা শিগ্গা, শিগ্গা অর্থ ফ্ল্যাট, অথবা সেকান। ঠিক আছে, আমি তোমার রুমের সামনে আছি, আনা মজুদ গিদ্দাম গরফা, অথবা গিদ্দাম সেকান, অথবা গিদ্দাম শিগ্গা। আমি রাস্তায় আছি, কীভাবে বলবেন? আনা মজুদ ফিতরিক। কাস্টমারে জিজ্ঞাসা করলো আহমেদ ওয়াই নেনতা, রিসালা দিল ইয়াতে মেসেঞ্জারে আপনাকে মেসেজ দিল আহমেদ ওয়াই নেনতা, তখন আপনি বলবেন যে আনা মজুদ ফিতরিক। যদি তরিকে থাকেন, রোডে থাকেন, বলবেন যে আনা মজুদ ফিতরিক। আমি 20 মিনিট পর আসব। যদি আপনার 20 মিনিট সময় লাগে, বলবেন যে আনা ইজি বাদ আশিরিন দিগিগা, বাদ আশিরিন দিগিগা অর্থাৎ 20 মিনিট পর। যদি 10 মিনিট হয়, বলবেন যে আনা ইজি বাদ আশারা দিগিগা। সবসময় সত্যটা বলবেন, ঠিক আছে? মিথ্যা বললে ঝগড়া হবে, যেটা সঠিক ওইটাই বলবেন। আনা ইজি বাদ আশিরিন দিগিগা, 20 মিনিট অপেক্ষা করুন, কিভাবে বলবেন? ইন্তেজার আশিরিন দিগিগা, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা করা, আশিরিন অর্থাৎ 20 মিনিট, আশিরিন দিগিগা অর্থাৎ 20 মিনিট। আর যদি 15 মিনিট লাগে, বলবেন যে রোবাসা, রোবাসা অর্থাৎ 15 মিনিট, ইন্তজার রোবাসা। আমি ট্রাফিক মোড়ের সামনে আছি। আনা মজুদ গিদ্দাম ইশারা, গিদ্দাম ইশারা, ইশারা এই দেশে ট্রাফিক মোড়কে ওরা আরবিতে ইশারা বলে। আমি ট্রাফিক মোড়ের সামনে আছি, আনা মজুদ গিদ্দাম ইশারা। ট্রাফিক মোড়ের ফাঁসে আছি, আনা মজুদ জাম্বো ইশারা। ওকে, তুমি কোথায়? দেখছি না। ইন্তা ওয়েন মাফি শোফ, তুমি কোথায়? দেখছি না অর্থাৎ কাস্টমারকে দেখতে পাইতেছেন না, তখন মেসেজ দিলেন দেন ইন্তা ওয়েন মাফি শোফ আনা, তুমি কোথায়? দেখছি না। ইন্তা ওয়েন সাদিক, ইন্তা ওয়েন মাফি শোফ আনা, অর্থাৎ আমি দেখতেছি না তোমাকে। ঠিক আছে, আমি তোমাকে দেখছি, তাহলে বলবেন কিভাবে? ওকে তামাম আনা শোফ ইন্তা, ওকে তামাম আনা শোফ ইনতা, অথবা ইয়া খোয় খালাস খালাস আনা শোফ ইনতা, অর্থাৎ আমি তোমাকে দেখতেছি ভাই। ওকে, এভাবে কথা বলবেন। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, যারা নতুন
বিল্ডিংয়ের সামনে আসো, তাল গিদ্দাম ইমারা। তাল গিদ্দাম ইমারা, ইমারা হচ্ছে বিল্ডিংকে বলে। তাল গিদ্দাম ইমারা। অথবা বাড়ির সামনে এসো, তাল গিদ্দাম বেত। তাল গিদ্দাম বেত অর্থাৎ বাড়ির সামনে আসো। গিদ্দাম হলো সামনে, বেত হচ্ছে বাড়ি। দরজার সামনে আসো, তাল গিদ্দাম বাব অর্থাৎ দরজার সামনে আসো। অথবা যদি বলে যে বড় দরজার সামনে অর্থাৎ সামনের গেটে, তাল বাব কেবির। তাল বাব কেবির অর্থাৎ সামনের গেটে আসো। ওকে, বাব কেবির অর্থাৎ গেট। এটা আপনার অর্ডার, হাদা তলবিয়া এন্তা। তলবিয়া হচ্ছে অর্ডার, হাদা হচ্ছে এটা, তলবিয়া হচ্ছে অর্ডার, ইন্তা হচ্ছে তোমার। ধন্যবাদ, শুকরান। ঠিক আছে বন্ধুরা, আজকে পর্যন্ত। যারা ফুড ডেলিভারিতে কাজ করবেন আজকের ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন। তো যারা নতুন, আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।